আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক এক্স ব্যাকবেঞ্চের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের চ্যানেলের বাংলা রিলেটেড গত যে ভিডিওটা ছিল যে 1971 হুমায়ুন আহমেদের উপন্যাসটার আমরা একটা সামারাইজড ভার্সন 2টা পার্টের মধ্যে দিছি। ওইটাতে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। তোমরা আজকে বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে এসেছো এবং সামাজিক দায়বদ্ধতা থেকে আমি বাংলা দ্বিতীয় পত্রের এই একটা ভিডিও দেখে কিভাবে তুমি একদম হুবহু 4 থেকে 5টা এমসিকিউ কিভাবে কমন পাও এই রিলেটেড আলোচনাগুলো আমরা একটা ভিডিওর মধ্যে করার চেষ্টা করব। আর ভিডিওটা যেহেতু আমি শর্টসে দিব, একটু স্পিড বাড়ায় দিব, 1.5 অথবা 1.6 এইরকম থাকবে, একটু তোমরা কম্প্রোমাইজ করে নিও। তো আমরা যদি ক্লাসটা শুরু করি, একটা প্রশ্ন তুমি পাবাই 100% শিওর, এটা আমি লিখে দিচ্ছি। যখন তোমাকে প্রশ্ন করবে যে ভাষার মূল উপাদান কি, ক্ষুদ্রতম একক কি, সোজা বাংলায় উত্তর হচ্ছে ধ্বনি। আর যদি বলে উপকরণ, উত্তর হচ্ছে বাক্য। এখন ধ্বনি কি? আমাদের বাকযন্ত্র দ্বারা নিঃসৃত প্রত্যেকটা শব্দই মূলত হচ্ছে ধ্বনি। ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। একাধিক বর্ণ মিলে হয় শব্দ। একাধিক শব্দ দিয়ে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন আমরা সেটাকে বলি বাক্য। এখন দেখো, এই যে এই প্রশ্নগুলো হুবহু আসে, হুবহু। মোট বর্ণ 50টি বাংলা ভাষায়। বর্ণমালা মানে একটা চার্ট, যেখানে একটা ভাষার সবগুলো বর্ণকে সুন্দরভাবে সাজানো থাকে। বর্ণমালা একটি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি, কার 10টি। শুধুমাত্র স্বরে অতে কোনো সংক্ষিপ্ত রূপ হয় না। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কার 10টি, ফলা 6টি। এখন দেখো, স্বরবর্ণ জিনিসটা কি? স্বরবর্ণ মনে রাখবা যে স্বরবর্ণ সিঙ্গেল আর ব্যঞ্জন বর্ণ মিঙ্গেল। এখন সিঙ্গেল কেন? স্বরবর্ণ উচ্চারণের সময় অন্য কোনো শব্দের আশ্রয় নিতে হয় না, অন্য কোনো বর্ণের আশ্রয় নিতে হয় না। স্বরবর্ণ স্বাধীন। স্বরবর্ণ উচ্চারণের সময় মুখবিবরে আমরা কোনো বাধার সম্মুখীন হই না। আর ব্যঞ্জন বর্ণ যখন তুমি ক বলবা, ক এর সাথে অ যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই স্বরবর্ণটা সিঙ্গেল আর ব্যঞ্জন বর্ণটা মিঙ্গেল। আরেকটা কথা সবসময় মাথায় রাখবা যে এই কোনো একটা বর্ণের নিচে যখন এইরকম একটা দাগ দিবে, এই দাগটাকে বলা হয় হসন্ত। এইটা দেওয়া মানে এই বর্ণটা এখন